ছোটোবেলায় টিউশন থেকে ফিরে বা সন্ধেবেলায় খিদে পেয়েছে বললেই মা ঝটপট দুটো ডিম ভেঙে তাতে সামান্য দুধ আর স্বাদ মতো নুন গোলমরিচ গুঁড়ো মিশিয়ে তাতে স্লাইস ব্রেড ডুবিয়ে তেলে বা বাটারে এপিট ওপিট করে ভেজে দিত। মা যেহেতু চাকরিজীবী ছিলেন সেহেতু যখন বাড়ি থাকতেন তখনই বানিয়ে দিতেন। অন্যদিন আমি আর আমার বোন অন্য কিছু খেয়ে নিতাম, কিন্তু মায়ের হাতে বানানো এই ডিম টোস্ট আমাদের দুজনারই খুবই প্রিয় ছিল। মা একটা একটা করেই ভাজতো, বাট আমি তাড়াতাড়ি কাজ হবে বলে দুটো তিনটে একসাথে ভেজে নিই। তো কিছুই না, তোমরা দেখলে ডিমে চুবিয়ে বাটারে বা তেলে এপিট ওপিট করে ভেজে নিতে হয়। যদি দুটো তিনটে একসাথে দাও তাহলে লো ফ্লেমে একটু ধীরে কিছুটা টাইম নিয়ে ভাজতে হবে, যাতে ভেতরে কাঁচা না থাকে, ভেতর থেকে ভালোভাবে কুক হয়ে যায়। আমরা দুজনে মানে আমি আর আমার বোন এই জলখাবারটা খুবই পছন্দ করি। আমরা এখনও খাই আর আমি আমার ছেলেদেরকেও এটা বানিয়ে খাওয়াই। ওরাও খুব ভালোবাসে এই ডিম টোস্টটা খেতে। সোশ্যাল মিডিয়ার যুগে এখন জেনেছি এই ডিম টোস্টটার নাম নাকি ফ্রেঞ্চ টোস্ট, কিন্তু আমি এই টোস্টটাকে ডিম টোস্ট বলতেই বেশি ভালোবাসি, কারণ এর সাথে আমার ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। আর সবথেকে ভালো ব্যাপার হলো আমার ছেলেরা আমার মুখে আমার ছোটোবেলার এই গল্প শুনে ওরাও বলে, মাম্মা এই টোস্টটাকে ডিম টোস্টই বললো, অন্য কিছু নাম দেব না, এটাই ভালো লাগে। তো তোমাদের আজকের এই আমার ছোটোবেলার স্মৃতি জড়ানো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো সেটাও জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, ফলো করে পাশে থেকো। এই ডিম টোস্ট সস দিয়ে খেতে আমাদের ভীষণ পছন্দ। তোমরা কারা কারা এইভাবে ডিম টোস্ট খেয়ে থাকো অবশ্যই জানিও। তো চলো আজকে এইটুকুই। সবাইকে জানাই শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা। টাটা।